কিন্তু মহা সমস্যায় পড়ে গেল। সেজবাবু, সেজবাবু কোথায় গেলেন? একবার তো এদিক পানে আসতে হবে। সেজবাবু, কি হলো নায়েব মশাই, চেঁচামেচি করছেন কেন? কি হয়েছে? শুনুন না কুমোর কি বলছে। কিন্তু মহা গোলমেলে কাণ্ড। এত বছর ধরে এ বাড়িতে পুজো হয়, সেই বড় কর্তার আমল থেকে, কোনোদিন তো এমন কাণ্ড শুনিনি। আচ্ছা, কি গোলমেলে কাণ্ড হয়েছে সেটা বলবেন তো, না বললে বুঝবো কি করে? তুমি বলো না নিজের মুখে তোমার কি সমস্যা। সেজবাবু, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। নিশ্চয়ই আমি কোনো পাপ করেছিলাম, তাহলে এমনটা কেন হবে? না খেতে কি হয়েছে সেটা বলবে তো। আগে যতবার কাটাময় মাটি লেপছি ততবারই খসে পড়ে যাচ্ছে। এ আবার কি কথা? সারা বছর কত প্রতিমা গড়ছো, তা কাঠামায় কি করে মাটি লেপতে হয় সে কথা ভুলে গেছো? কতবার চেষ্টা করেছো? হ্যাঁ, আগে বহুবার, গুনে শেষ করা যাবে না। কিছুতেই কাঠামোর উপর মাটির প্রলেপ দেওয়া যাচ্ছে না। চালাকি হচ্ছে না? সত্যি করে বলো তো, কোনো বড় পুজোর বায়না নিয়েছো? মোটা শীতের লোভে এখন এমন গাওনা গাইছো? নাকি কেউ বলে দিয়েছে জানবাজারে এবছর যাতে পুজো না হয় সে ব্যবস্থা করতে? কে? ঠিক করে বলো। বিশ্বাস করুন সেজবাবু, আমি আর কোনো বায়না ধরিনি। বছর বছর এই বাড়ির প্রতিমা গড়ি আমি। আর কেউ বারণ করলে আমি শুনবই বা কেন? আমি বেঈমান নই সেজবাবু। আমি এই বাড়ির বাধা কুমোর হয়ে প্রতিমা গড়বো না, কি হয় সেজবাবু আপনি বলেন? হ্যাঁ, কি করছো? ভয় করছো কেন? ওঠো 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 ওঠো। কি করছো? নায়েব মশাই, একটু খোঁজ নিয়ে দেখুন তো কি হয়েছে। পুজো তো আর বেশি দিন বাকি নেই, আর এমন বিপত্তি হবে তো কল্পনাও করা যায় না। আমি কি কখনো ভেবেছিলাম কর্তা? দিব্যি ভালো করে কাঠামো বানালো, তারপর তাতে যেই মাটি চড়াতে যাবো অমনি এই বিপত্তি শুরু হলো। নায়েব মশাই, কি হয়েছে? এখানে এত গোল কিসের? সব ভুলে হয়েছে কর্তা, সব ভুলে হয়েছে। এবার মায়ের কোপ পড়েছে, কিছুতেই পৃথিবীতে মাটি লেপা যাচ্ছে নি, কিছুতেই পৃথিবীতে মাটি লেপা যাচ্ছে নি। কি বলছো সদানন্দ? কাঠামোয় মাটি লেপা যাচ্ছে না, এমন কথা তো কোনোদিনও শুনিনি। কি বলছেন কি বাবা মশাই? আমি জানতুম এবছর পুজোয় একটা গোল বাঁধবে। গোল তো বাঁধবেই, কিছু মনে করিস নে। এত অনাচার অদম্য এসব কি মাঠ হইবেন? মাঠ হইবেন না। ছোট খুড়িমা, এখানে কোথায় এত অধর্ম দেখলেন? নায়েব মশাই, আপনি অন্য কাউকে বায়না দেওয়ার ব্যবস্থা করুন। প্রয়োজনে দ্বিগুণ অর্থ দিয়ে তাকে রাজি করাতে হবে। কিন্তু ছোট কর্তা, টাকার লোভে এখন কি আর কেউ দায়িত্ব নিতে রাজি হবে? তারপর যদি সময় মতো প্রতিমা দিতে না পারে? নিজেদের বাঁধা কুমোরে যদি এমন বেইমানি করে, তাহলে আর অন্য কুমোরকে কি বলবো? দুঃখের নামে দিব্যি করে কইতেছি কর্তা, আমার কোনো দোষ নাই। আপনারা পেছনে গুদামে গিয়ে দেখেন, নিজেরাই বুঝতে পারবেন। গঙ্গা মাটি নিয়ে এলুম শিবলিঙ্গ গড়া হবে বলে, আর এখন তো পৃথিবী গড়া যাবে কিনা সন্দেহ হচ্ছে। নানা চন্দ, কিছু মনে করিস নে। তুই যা বলছিস কিন্তু কোনো বড় অনাচার হয়েছে, তাহলে এমন কাণ্ড ঘটতো নে। চোর ডাকমা, চুপ করো। করুণা, একবার মাকে গিয়ে ডাকো তো। বাবা মশাই, আমার মনে হয় এ নিয়ে আলোচনা না করাই ভালো, কারণ তাতে কোনো লাভ নেই। এই সমস্যার সমাধান আমাদেরকেই বের করতে হবে।
মায় আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো যেন একটানে তোমার চক্ষু দান করতে পারি। আমায় আশীর্বাদ করো। হাত 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 কাঁপছে কেন? হাত হাত কেন কাঁপছে? একটানে মায়ের চক্ষুদান করতে হবে তো। কেন হাত কাঁপছে? কেন 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 কেন? না, এই তো ঠিক আছে তো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আসলে কয়েকদিন খুব খাটাখাটনি গেছে তো মনে হচ্ছে, সেই জন্যই। এবার আমি ঠিক পারবো, এবার ঠিক পারবো। আবার তোমার হাত কাঁপছে। কি সর্বনাশ হলো! আমি আমি কি পাপ করেছি মা? মাগো আমি কি পাপ করেছি? আমাকে কোন পাপে সাজা দিচ্ছ তুমি মা? মাগো কোন পাপে সাজা দিচ্ছ তুমি? আমি প্রত্যেকবারে একটানে তোমার চক্ষু দান করি, এবারে পাচ্ছি না কেন? আমার হাত কেঁপে যাচ্ছে কেন মা? মাগো মা, আমার হাত কেড়ে নিস না মা, আমার হাত কেড়ে নিস না। তুই কি চাস বল মা, বল তুই কি চাস বল। আমার কিসের প্রয়াস হলো? আমার কিসের প্রয়াস হলো? আমার কিসের প্রয়াস হলো? পড়ান কি হয়েছে? ওঠো 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 ওঠো। কি বলো বলো, কি হয়েছে? কি হয়েছে? কত আমি মায়ের চক্ষু দান করতে পারছি না। কি বলছো পরাণ খুড়ো? হ্যাঁ, এমনটা যদি হয় তবে তবে পুজো হবে কি করে? জানি না দিদি, আমার কি হয়েছে। মায়ের চক্ষুদান করতে গিয়ে আমার হাত কেঁপে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। মায়ের চক্ষুদান যদি না করতে পারি মূর্তিতে তো খুঁত থেকে যাবে। জানি না আমার কি হলো, আমার কি হলো, কোন পাবে আমার এই শাস্তি। পড়ান, কান্নাকাটি করো না। কান্নাকাটি করে কিছু হবে? তুমি চেষ্টা করো, নিশ্চয়ই হবে। আমার মনে হয় তোমার শরীরটা একটু খারাপ, তাই বোধহয় তোমার হাত কাঁপছে। সকাল থেকে মুখে কিছু দাওনি তো? হ্যাঁ মা, পেছন্ন ওর জন্য একটুখানি মুড়ি আর বাতাসা নিয়ে তো যা। যাই বাবা। না না করতে পারছি না, আমি মায়ের চক্ষুদান না করে মুখে খাবার তুলতে পারবো না। জানি না মা আমায় কোন পাপে এই শাস্তি দিচ্ছেন। আজকে যতক্ষণ না আমি মায়ের চক্ষুদান করতে পারছি আমি খাওয়ার মুখে তুলবো না। আমার কি সব পুরাণ হলো? কি যে হচ্ছে কে জানে বাবা। কদিন আগে পাইন বাবুর মেয়ে চাপা অমন করে বাপের ঘরে ফিরে এলো, আবার দেখো এখন প্রীতিমের চক্ষু দানে এমন করে বাধা পড়লো। আমার কিন্তু খুব ভয় করছে বাবা, আমাদের দ্বারা আবার কোনো অনাচার হয়ে যায়নি তো? এত বছরের পুজো এমন কাণ্ড তো কোনোদিনও হয়নি। সবই তো মায়ের খেলা। জানি না মায়ের কি ইচ্ছে। সবই মায়ের ইচ্ছে। আমি একবার রামকুমারকে গিয়ে সবটা বলি, দেখি ও কি বলে। কিন্তু বাবা, তাওর মশাই যে আনুরে গেছেন। আনুরে? হ্যাঁ, তবে তুমি কিন্তু ঠিক কথাই কয়েছো। মায়ের ইচ্ছে কিন্তু নিশ্চয়ই এবার অন্য কিছু। কিন্তু মায়ের যে কি ইচ্ছে তা আমরা কেমন করে জানবো বলো দেখি তো? নাইমশাই, প্রতিমা তৈরি করা যাচ্ছে না বললে তো আর চলবে না। এবার কি মার বাড়িতে ঘট পুজো হবে নাকি? নাইমশাই, আপনি এক কাজ করুন, কুমোরটুলির দিকটা একটু ভালো করে খোঁজ খবর নিন।
মাটি টাটি সব তুলে রাখছু বলা। এবছর আর পুজো হবে কিনা তাই তো বোঝা যাচ্ছে না। কিছু মনে করিস না পদ্ম, সেই যবে থেকে এ বাড়িতে বউ হয়ে এসেছিল তবে থেকে পুজোর সময় দেখেছি বউরা মেয়েরা সব গিয়ে গঙ্গা মাটি নিয়ে আসে শিব করে, মায়ের সঙ্গে সেই শিব বিসর্জন দেওয়া হয়। এবছর যদি মাই না আসে তাহলে শিব করে কি হবে? কেন ছোট খুড়িমা, পূজা হবে না কেন? কি হয়েছে সেটা তোমার কুমোর কি শুধাও না। কি এমন কান্ডি ঘটেছে নাকি পিতিমাই তৈরি করা যাচ্ছে না? তো পিতিমা ছাড়া মায়ের পুজো হবে কি করে? মার বাড়ির মান থাকবে আর পাঁচ বাড়ির কাছে? কেন মূর্তি গড়া যাচ্ছে না কেন? অসুবিধাটা কোথায় হচ্ছে? পাপ রানীমা, এ আমার পাপ। জানি না কোন পাপেতে আমি পৃথিবীতে মাটি চড়াতে পারছি না। যেভাবে মাটিগুলি কাঠামোতে মাটি লাগাই সেইভাবেই লাগাচ্ছি, কিন্তু সব মাটি শুকিয়ে পড়ে যাচ্ছে। রানী, তুমি কোনো চিন্তা করো না। দেখো, ওর হয়তো কোনো অসুবিধা হচ্ছে, আমরা না হয় অন্য কুমোর বায়না করব। কুমোরের হাতে গোলা মাটি কাঠামোয় লাগবে না তা তো হতে পারে না। সে কথাই তো বলছি কর্তামশাই, এত বছর তো কত পৃথিবী করেছি, কিন্তু এমনটা তো কখনো হয় নাই। আমিও তো তাই কইছি। এই কুমোরই তো এতকাল মূর্তি গড়ে এসেছেন, তবে এবার কি হলো? কোনো অভিশাপ লাগলো না তো? মায়ের মৃত্যুর পর এই বছর পেতম পুজো, আমাদের কি কোনো অনাচার হয়েছিল? এমন সব বলে সে কাণ্ডি ঘটছে, তুমি এতকাল আমাদেরকে জানাওনি কেন বাচ্চা? আগে রানীমা, আপনারা সব ছোট দিদি ঠাকুরের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলেন। আমি অনেকবার এসেছি কিন্তু কথা কইতে পারিনি। আমি গোমস্তাকেও কয়েছিল, কিন্তু উনি তো এসে উড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন চেষ্টা কর হয়ে যাবে, কিন্তু আমি তো চেষ্টা কম করিনি রানীমা। কেন এমন সব বলে সে কাণ্ডি ঘটছে দিদি? কোনো কাল তো এমন সব বলে সে কাণ্ডি ঘটেনি। কি করলাম আমি? কেন এমন হচ্ছে? নায়েব মশাই, ওকে নিয়ে যান, ওর কোনো দোষ নেই। এ বিষয়ে পরে কথা হবে। সদানন্দ, ওঠো। আরে আর কাঁদতে হবে না, চলো চলো। তুমি তো তোমার সমস্যার কথা সবাইকে বলেছো, চলো চলো। একখানা কথা না করে থাকতে পারছি না ছোট বৌমা। দেখলে তো, দেখলে তো গুরুজনদের কথা না শোনার ফল কি হয়, দেখলে তো। কিছু মনে করে না, বাউন সমাজকে চটালে। ছোট কোকির বিয়ে এমন এক বাড়িতে ঠিক করলে যারা কিনা ভগবান মানে নে। ছোট কোকির জীবনটা শেষ করলে। আর তার উপরে এই বাড়িতে মায়ের কোপ পড়লো। বলি আর কি কি সর্বনাশ তুমি করবে এই বাড়ির? দিদি যবে থেকে গেছি তবে থেকে শুধু অনাচার অনাচার, সব এই বউয়ের জন্য।
শিবলিঙ্গ করার কথা, কোথায় তার কি? এখন মায়ের পুজো হবে কিনা তাই বুঝতে পারছি না। তুমি আর কত সর্বনাশ করবে এবারে? না না, এ হতে পারেনি, এ হতে পারেনি, কিছুতেই হতে পারেনি। আমি কি এমন দোষ করলাম যার জন্য এবছর মা আমাদের বাড়িতে আসবেন না? কি এমন দোষ করলাম আমি? কি এমন দোষ করলাম? রানী, রানী দাঁড়াও, আমার কথা শোনো রানী। রঘুবীর, এসব কি হচ্ছে রঘুবীর? কি হচ্ছে? বাড়ির দুর্গা পুজোয় কেন এত বাধা আসছে রঘুবীর? কেন? তুমি কি চাও রঘুবীর? এতকালে দুর্গা পুজো বন্ধ হয়ে যায়? দুর্গা পুজো মানে তো নারী শক্তির আরাধনা করা। যে দেশে নারী শক্তির আরাধনা করা হয় সেই দেশেই কিনা এদের এমন অপমান, এমন ভাবে এলামেলা করা হয় রঘুবীর, এমন ভাবে। এদের কেন গরু ছাগলের মতো বেশ সময় পণ দিয়ে কেনা বেচা করা হয় রঘুবীর? কেন রঘুবীর? এমন অন্যায় কেন মেনে নেব আমি? বউ, বউ, বউ দৌড় খোল বউ। নিজেকে এভাবে দোষিস নে, আমার কথা শোন, সব ঠিক হয়ে যাবে। বউ, বউ দৌড় খোল বউ। রানী, বউটা, রানী এই সবই হলো আমার জন্য, আমি এর জন্য দায়ী। আমার মেয়ে নেই তা তো গোল। তুই চুপ কর তো ছোট খুকি, এত বাজে কথা বলিস না। বাবা সে দেখছে না কেমন বাজে কথা বলছে। তোমরা সকলে একটু শান্ত হও না। তোমরা অস্থির হয়ে কোনো লাভ হবে? কেন তোমরা সকলে মিলে অস্থির হচ্ছ? বউঠান, আমাকে একটু কথা বলতে দিন। রানী, রানী আমার কথা শোনো, দরজা খোলো রানী। রানী মন খারাপ করে থেকো না রানী। রানী, রানী আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেখান থেকে পারি কুমোর জোগাড় করে আনবো। প্রতিমা তৈরি হবেই রানী, এ বাড়িতে দুর্গাপুজো হবেই। রানী, ও ঠাকুরপো, বউ তো কোনো সারা শব্দ দিচ্ছে না, কি যে করি। মাঝে মাঝে কেন যে এমনটা করে আমি কোনো দিশে পাই না। রানী, রানী। বাবা মশাই মা কিন্তু সাড়া দিচ্ছেন না। ব্যাপারটা আমার কাছে ঠিক লাগছে না। লিটলদের খবর দিই, হয়তো দৌড় ভাঙতে হতে পারে। না না বাবা মথুর, তার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় রানীকে একটু একা ছেড়ে দেওয়া প্রয়োজন। আস্তে আস্তে ও নিজেই শান্ত হয়ে যাবে। ঠিক আছে ঠাকুরপো, তুমি যা ভালো বোঝো তাই করো। রঘুনাথের উতলা মন একমাত্র রঘুনাথই শান্ত করতে পারেন। আমরা সান্ত্বনা দিলেও সে শান্ত হবে না। সত্যি কদিন ধরে এই সংসারের ওপর দিয়ে যা ঝড় যাচ্ছে, ঠাকুর তুমি রক্ষী করো, ঠাকুর রক্ষী করো।